একটা শিশুর মুখ, যেটা দেখলে সাধারণত মন গলে যায়, কিন্তু আজ সেই মুখটাই দেশ জুড়ে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই বাচ্চার মুখ দেখেও মন গলেনি কেন? আজকের এই খবরটা শুধু শোনার না, এটা ভেবে দেখার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আছে এমন একটা দিক যা আপনার ভাবনার দিক বদলে দিতে পারে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা দৃশ্য বারবার ঘুরছে। একটা ছোট্ট বাচ্চা, নিষ্পাপ চোখ, আর তার পাশে এমন এক পরিস্থিতি যেটা মানুষ সহজে মেনে নিতে পারছে না। এই ঘটনার কেন্দ্রে উঠে আসে একটাই নাম, সুমাইয়া। আর সেখান থেকেই শুরু হয় দেশ জুড়ে আলোচনার ঝড়। মন গলেনি এই কথাটা কেন এত জোরে বলা হচ্ছে? দেখুন, একটা শিশুর মুখ মানে আবেগ, দায়বদ্ধতা, নৈতিক সীমা। আর যখন মানুষ বলে মন গলেনি, তখন সেটা খুব ভারী কথা। নেট দুনিয়ার প্রশ্নটা আসলে এটা, এই সিদ্ধান্তের মুহূর্তে মানবিকতার জায়গাটা কোথায় ছিল? সিদ্ধান্তের জায়গাগুলো যেগুলো মানুষ মানতে পারছে না। এই নিউজের সবচেয়ে কষ্টের জায়গা হলো সব সিদ্ধান্তের প্রভাব পড়ছে শিশুটার উপর। শিশু যুক্তি বোঝে না, পরিস্থিতি বোঝে না, কিন্তু ফলটা সবচেয়ে বেশি ভোগ করে। এই জায়গায় মানুষ বলছে, যাই হোক, শিশুর ক্ষেত্রে আলাদা বিবেচনা দরকার ছিল। এই কথাগুলো মানতে পারছি না। এই না মানা কথাগুলোই আজ ভাইরাল। দেশ জুড়ে প্রশ্ন কেন উঠছে? এই ঘটনাটা এখন আর শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যে নেই। মানুষ প্রশ্ন তুলছে, আমরা কি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেই? আমরা কি আবেগের জায়গাটা হারাচ্ছি, নাকি পুরো সত্যটা এখনো অজানা? এই প্রশ্নগুলোই দেশ জুড়ে আলোচনার আগুন জ্বালাচ্ছে। এই পুরো ঘটনার আরেকটা দিক হলো নীরবতা। কোনো সরাসরি ব্যাখ্যা নেই, কোনো পরিষ্কার বক্তব্য নেই। আর নীরবতা মানে প্রশ্ন বাড়ে, সন্দেহ বাড়ে, এমনকি রাগও জমে। এই জায়গায় এসে মানুষ আরও বেশি করে ভাবছে। তবে এই নিউজটা শুধু একজনকে নিয়ে না, এই নিউজটা আমাদের সমাজকে আয়না দেখায়। আমরা কি ছবি দেখে বিশ্বাস করি, কথা শুনে মুগ্ধ হই, নাকি সিদ্ধান্তের ফলটা দেখি? এই প্রশ্নটাই আজ সবচেয়ে জরুরি। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনি হলে কি ভাবতেন? এই বাচ্চার মুখ দেখেও আপনার মন গলতো? কমেন্টে লিখুন আপনার মতামত কি। এমন প্রশ্ন জাগানো বাস্তবধর্মী আর দেশ জুড়ে আলোচিত খবর পেতে দ্য ইয়াসিন শোকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, যেন সব দিকের কথা সামনে আসে। তবে খবর শেষ করার আগে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, খবরটা শুনে যদি মনে হয় বিশ্বাসটা এয়ারপ্লেন মোডে ছিল, তাহলে চিন্তা নেই, দ্য ইয়াসিন শো দেখে আপনার মানবিকতা আবার নেটওয়ার্ক পেয়ে গেছে।